চাঁদপুরের কচুয়ায় বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগমকে হত্যার ঘটনায় আব্দুল কাদের নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নিহত মমতাজ বেগমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত আব্দুল কাদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত আব্দুল কাদের উপজেলার ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের জামশেদের ছেলে। ২৫ জুন বুধবার রাত ১১টার দিকে গোহট গ্রামের পাশাপাশি চাপাতলী প্রধানিয়া বাড়িতে ৬৫ বছর বয়সের বৃদ্ধা মমতাজ বেগমকে তার নিজ বসত ঘরে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা নগদ টাকা, জমির দলিল ও ব্যবসার কাগজপত্র নিয়ে যায়। মমতাজ বেগমের মৃতদেহ বাড়ির উত্তর পাশে বাগানে শুকনো পাতার নিচে লুকিয়ে রাখে। নগদ টাকা, জমির দলিল ও ব্যবসা কাগজপত্র নিয়ে গেলেও স্বর্ণালংকার রেখে যায়। এতে স্থানীয়রা ধারণা করছেন এটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড হতে পারে। এই ঘটনার সাথে গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। ঘটনার পর রাত 11:30টার দিকে মমতাজ বেগমের ছেলে সোহেল প্রধানিয়া বাড়িতে এসে ঘরের এই অবস্থা দেখে এবং তার মাকে না পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে অনেক খোঁজাখুঁজির পর রাত 12:30টার দিকে মমতাজ বেগমের লাশ ওই শুকনো পাতার মধ্যে ঢেকে রাখা অবস্থায় পাওয়া যায়। রাতেই চাঁদপুর পুলিশ সুপার ও কচুয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে মমতাজ বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠান। মমতাজ বেগমের ছেলে সোহেল প্রধানিয়া সহ পরিবারের আত্মীয় স্বজনরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। আমি আপনাদের কাছে আমি যেন সঠিক বিচার পাই, বিশেষ করে আমার গ্রামবাসীর পক্ষ থেকে, বিশেষ করে আমাদের কচুয়া থানার অফিসার ইনচার্জ, উনি অত্যন্ত একজন ভালো মানুষ। আমি ওনার কাছেও আমি সহযোগিতা চাই। আমি সকল প্রশাসনের সকল এই ডিপার্টমেন্টের কাছে আমি সহযোগিতা চাই যেন আমি সঠিক বিচার আমি আমার আলহামদুলিল্লাহ। আর আমার একটা দাবি, আপনারা তো বলছেন, আপনারা সকলে বলছেন, আমি আমার মায়ের সন্তান হিসেবে আমি এতটুকু দাবি করি, আগামী 24 ঘন্টার ভিতরে যেন আমার মায়ের খুনিকে যেন আমরা চিহ্নিত করতে পারি বা গ্রেফতার করতে পারি। আমাদের সহযোগিতা করবো, কি বলেন আপনারা? আর বিশেষ করে আমার মা এই গ্রামে আজকে দীর্ঘ প্রায় 50 বছর, 50 বছর বা 55 বছর আমার মার এই জীবন দশা, চলাফেরা, কথাবার্তা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আজকে এই আমার মায়ের এই দিনে আমি আপনার কাছে 2 হাত জোর করে ক্ষমা চাই, আমার মাকে ক্ষমা করে দিন।